ব্রেকিং নিউজ, পে স্কেল বেতন গ্রেডে ৩ পরিবর্তনে অর্থ উপদেষ্টা সম্মানিতেই নেই রাজনৈতিক বাধা। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশের সরকারি কর্মচারীদের প্রতি দীর্ঘ প্রতীক্ষার পে স্কেল সংশোধনের প্রক্রিয়া নতুনভাবে জটিলতা পাচ্ছে। সম্প্রতি পে কমিশন সরকারের কাছে 3টি বড় প্রস্তাব জমা দিয়েছিল, যার মধ্যে গ্রেড সংখ্যা কমানো, বেতনে সর্বোচ্চ বৃদ্ধি নির্ধারণ এবং নির্বাচনের আগে পে স্কেল কার্যকর করার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। তবে অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এই 3টি পরিবর্তনের মধ্যে কোনোটিতেই সম্মতি দেয়নি। জানা গেছে এই সিদ্ধান্তের পিছনে রয়েছে প্রশাসনিক জটিলতা, অর্থনৈতিক বাস্তবতা এবং রাজনৈতিক প্রভাবের সমন্বয়। পে কমিশন প্রথমে প্রস্তাব দিয়েছিল যে কিছু বেতন গ্রেডের সংখ্যা কমিয়ে আনা হোক, যা প্রশাসনিক সুবিধা এবং কর্মচারীদের গ্রেডিং সিস্টেমকে আরও সম্মানিত করবে। তবে অর্থ উপদেষ্টার মতে গ্রেড কমালে প্রশাসনিক জটিলতা এবং নানা ধরনের ঝামেলা সৃষ্টি হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে যদি গ্রেড হ্রাস করা হয় তবে একদিকে কর্মচারীদের দায়িত্ব ও বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখা কঠিন হয়ে যাবে, অন্যদিকে বিভিন্ন নীতিমালা ও অর্থনৈতিক হিসাব নিকাশেও সমস্যা দেখা দিতে পারে। ফলে প্রথম প্রস্তাবটি বাতিল বা স্থগিত রাখা হয়েছে এবং দ্বিতীয় প্রস্তাবটি ছিল বেতনের সর্বোচ্চ বৃদ্ধি। পে কমিশনে প্রাথমিকভাবে 70% পর্যন্ত বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন, যা দীর্ঘ সময় স্থিতিশীল বেতন কাঠামোর অভাবকে সমাধান করতে পারে। কিন্তু অর্থ উপদেষ্টা 30% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। তার যুক্তি, দেশে অর্থনৈতিক সীমাবদ্ধতার বাজেট বাস্তবতা এবং নৈতিক দায়িত্বে বিবেচনার সীমিত বৃদ্ধি জরুরি। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন এই সীমাবদ্ধতা কর্মচারীদের স্বার্থের প্রতি দায়িত্বশীলতা এবং দেশের অর্থনৈতিক নীতি মেনে চলার অংশ। তৃতীয় বিষয়টি হলো পে স্কেল নির্বাচনের আগে কার্যকর করা। পে কমিশন আগেই চেয়েছিল নির্বাচনের পূর্বেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হোক, যাতে সরকারি কর্মচারীরা তাৎক্ষণিকভাবে সুবিধা পেতে পারেন। কিন্তু অর্থ উপদেষ্টা নির্বাচনের আগে এই প্রক্রিয়া শুরু করার পক্ষে নন। জানা গেছে এর পিছনে রয়েছে রাজনৈতিক প্রভাব। বিরোধী দলের মির্জা ফখরুল এমন পরিকল্পনা বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি চাচ্ছেন নির্বাচিত সরকার আসুক এবং তার হাতেই পে স্কেল সংশোধনের দায়িত্ব হস্তান্তরিত করা হোক। অর্থ উপদেষ্টার মতে সাংবিধানিক ও নৈতিকতার দায়িত্ব অনুযায়ী বর্তমান সরকার এই উদ্যোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এই পরিস্থিতি সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অনেকেই প্রশ্ন করেছেন এভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি কত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করেছেন পে স্কেলের যে কোনো পরিবর্তন কেবল প্রশাসনিক প্রক্রিয়ায় নয়, বরং এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট এবং রাজনৈতিক পরিবেশের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তারা আরও উল্লেখ করেছেন দ্রুত পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া যে রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে তা উপেক্ষা করা সম্ভব নয়। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া এখন নির্বাচনের পর পুনর্বিবেচনার মধ্যে যাবে। পে কমিশন জানিয়েছেন তারা সরকারকে পুনরায় প্রস্তাব উপস্থাপন করবে এবং সম্ভব হলে সীমিত বা ধাপে ধাপে বেতন বৃদ্ধি কার্যকর করা হবে। তবে আপাতত এই পরিকল্পনা নির্বাচনের আগে কার্যকর হবে না। এদিকে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত মনে করেছেন কারণ এটি দেশের অর্থনৈতিক বাস্তবতা ও নৈতিকতার দায়বদ্ধতার প্রতিফলিত করে। আবার অনেকেই মনে করেছেন দীর্ঘ প্রতীক্ষার পর বেতন বৃদ্ধি না হওয়া হতাশ তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে পে স্কেল সংশোধনের বিষয়ে কোনো রাজনৈতিক চাপ মানা সম্ভব নয় এবং তারা সাংবিধানিক ও দেশের অর্থনৈতিক বাস্তবতা মেনে চলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্তে এসেও যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো
তো বন্ধুরা, বিশেষজ্ঞরা বলেছেন নির্বাচনের আগে নতুন পে স্কেল কার্যকর করা কঠিন হলেও নির্বাচনের পরে বিষয়টি পূর্ণ বিবেচনা করা সম্ভব। সরকারি কর্মচারীদের জন্য এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে, যেখানে প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক প্রভাব এবং অর্থনৈতিক বাস্তবতা সবই মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এভাবে পে স্কেল সংশোধন আজও সরকারি কর্মচারীদের জন্য এক রহস্যময় ও অনিশ্চিত প্রক্রিয়ায় রয়ে গেছে। তবে সরকার এবং পে কমিশন উভয় আশা প্রকাশ করেছেন রাজনৈতিক এবং প্রশাসনিক বাধা অতিক্রম করে শীঘ্রই সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল।